শোনো শোনাও সাথে আমাকে নাও। নমস্কার, আমি কুণাল চন্দ্রহার্চিকে। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে বছরের শেষ প্রেম। জানো নীলা, দেখতে দেখতে আরও একটা বছর ফুরিয়ে যাচ্ছে। ডিসেম্বরের শীত ঘিরে আসুক, আমাদের অপেক্ষা কমে আসুক, মিলিত হোক দুটো শরীর একটি শরীরে। আর তারপর আমি তোমার আর তুমি আমার চিরকাল। জানো নীলা, শীতের সকালের শোভা অতি অনুপম। ভোরের আলো যখন স্পর্শ করে পুরো পৃথিবীতে, ঘন কুয়াশার আবরণে গাছপালা অস্পষ্ট মনে হয়। গোটা পৃথিবীটা যেন এক রূপকথার মায়াপুরী, এক ধূসর স্বপ্নের রেশ, অপূর্বতার রূপমাধুরী, অপূর্ব সৌন্দর্যের ঘেরা যেন এক সেই পরিবেশ। অভিমান ভেঙে একবার না বারবার ফেরা যায়, যদি আপনার অনুপস্থিত তাকেও ততটা পোড়ায় যতটা তার অভাবে আপনি পুড়ছেন দিনের পর দিন। যদি আপনার অনুপস্থিতি তাকে অস্থির না করে, তবে সেখানে বারবার স্বেচ্ছায় ফেরাটা আত্মসম্মানহীনতার পরিচয়, যেটা আমি অলরেডি বহুবার দেখেছি। আপনার অনুপস্থিতি যদি তাকে স্বস্তি দেয়, ভালো রাখে, মুক্ত স্বাধীন অনুভূতি দেয়, তবে সেখানে ফেরার থেকে নিজেকে পোড়ানো উত্তম। পছন্দটা কলিজায় ধরুক, তবুও আমার উপস্থিতি কাউকে বিব্রত না করুক। জানো তো, কিছু সম্পর্ক অনলাইনে তৈরি হলেও তার প্রতি ভালোবাসাটা অফলাইনে থাকা মানুষের চেয়ে 1000 গুণ বেশি হয়ে থাকে। চ্যাট করতে করতে ভালো লাগা তৈরি হয়, পরে এক সময় ভালোবাসায় পরিণত হয়। সব কিছু ছাপিয়ে যখন মানুষটার জন্য মায়া তৈরি হয়, হয়ে যায়, তখন সেই মানুষটা আমাদের জীবনের একটি অংশ হয়ে থাকে। তার মন খারাপ, তার কষ্ট, তার সমস্যা সব তখন নিজের মনে হতে থাকে। একসময় সব কিছু ছাপিয়ে মানুষটাকে না ধরে, না ছুঁয়ে তার জন্য আখণ্ড ভালোবাসা জন্মে। যারা বলে ভার্চুয়াল সম্পর্ক, আমি তাদেরকে বলবো এটা নিঃস্বার্থ ভালোবাসা। কারণ যার জন্য কোনো এক্সপেকটেশন থাকে না, থাকে শুধু অসীম ভালোবাসা, সেই ভালোবাসার নামই হলো মায়া। যে মানুষগুলো দূরে থেকেও একে অপরের জন্য ভাবে, একে অপরের মন খারাপ ও অভিমান বোঝে, একে অপরের পাশে থাকে, তাদের ভালোবাসার কোনো স্বার্থ থাকে না। যারা চ্যাট লিস্টে 10টা মানুষের সাথে কথা বলে সম্পর্ক করে থাকে, আমরা বরং তার নাম ভালোবাসা না দিয়ে অনলাইন ডেটিং দিই। ভালোবাসা কেবল একজনের জন্য তৈরি হয়। ব্যস্ততা শুধু ছুঁয়ে গেলেই ভালোবাসা হয় না, বাস্তবতা শুধু ছুঁয়ে গেলেই ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসলে ভালোবাসার মানুষ থাকে সবটা জুড়ে, সেটা অনলাইন হোক কিংবা অফলাইন হোক। তার জন্য থাকে সীমাহীন মায়া। যখন কেউ বলে ভালোবাসি, জানো নীলা, খুব জানতে ইচ্ছে করে কেন ভালোবাসো। মন প্রশ্ন করে কতদিন এভাবে ভালোবাসতে পারবে তুমি আমায়? জীবনের শেষ অবধি ভালোবাসতে পারবে তো? শুধু ভালোটাকেই ভালোবাসবে আমার, নাকি খারাপটাও মেনে নিতে হবে? খুব ইচ্ছে করে শুধু ভালোটাকেই ভালোবাসবে আমার, নাকি খারাপটা মেনে নেবে তো? যদি কাল সুন্দর না থাকি, তাও কি থাকবে? যদি কোনো ভুল করি, তুমি কি ছেড়ে যাবে, নাকি শুধরে নেবে নিজের মনে করে? যখন কেউ থাকবে না, যখন সবাই একা করে চলে যাবে, তখন এসে শক্ত করে হাতটা ধরে বলতে পারবে তো ভালোবাসি? ভালোবাসি বলাটা অনেক সহজ, ধরে রাখাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। আসলে ভালোবাসা কথাটা অনেক ছোট, কিন্তু এর ওজনও অনেক বেশি। বেশি দিন শেষ অবধি সবাই ধরে রাখতে পারে না, ছেড়ে দেয়। কিন্তু ছেড়ে দেওয়ার আগে একবারও ভাবে না ছেড়ে দিলে অপর দিকে মানুষটা কোথায় পড়বে। বাট মন থেকে চাইলেই, মনকে স্থির রাখতে পারলে সব সম্ভব। নীলা, নীলা, এই যে শুনছ? জানো তো, আজ বড্ড কাছে পেতে ইচ্ছে করছে তোমায়। আমি জানি তুমি আসবে না, তুমি আসতে পারো না, কিন্তু তবুও কেন যেন ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে আজ।
এই দেখো, বুকের ভেতর কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। তোমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, তোমায় সামান্য একটু দু চোখ ভরে দেখার জন্য চোখ দুটো কেমন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। দেখো দেখো না, তোমাকে সামনাসামনি দেখি না, তবুও মন কেমন দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে। আজ এই মুহূর্তে তোমায় ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে। তুমি কি শুনছো? তুমি কি বুঝছো? যেখানে যাচ্ছি সেখানে শুধু শূন্যতার বসবাস। হৃদয় আমার দেহেই আছে, তবে কেমন শূন্যতায় ছটফট করছি। দেখো, আজ তোমায় ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে নীলা। জানো তো, সকল বাধা উপেক্ষা করে তোমার মুখখানা একটিবার দেখতে ইচ্ছে করছে খুব। শোনো না, তোমার ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে আজ। কান্নায় বুকটা কেমন ভারী হয়ে যাচ্ছে। দেখো, আমার মন খারাপের দল আর বিষণ্ণতা কেমন গ্রাস করে নিচ্ছে আজ। তুমি কি সব বাধা উপেক্ষা করে একটিবার আসবে আমার বুকের কাছে? কথা দিচ্ছি, আমি তোমায় আর নিজের করে চাইব না। শুধু একটিবার তোমার উপস্থিতিতে আমার মনটা শান্ত করে দাও না গো। তোমার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনেক দিন পর গভীর ঘুমে যেতে ইচ্ছে করছে আজ। আজ ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে তোমায়, খুব শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতন হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে তোমার বুকের মধ্যে মুখটা গুঁজে দিয়ে। তুমি কি শুনতে পাচ্ছ? পাচ্ছ না? ভালোবাসলে পরিবারের বিরুদ্ধে যেতে হয়। হ্যাঁ, এটা স্বার্থপরতা নয়। যদি আপনার পরিবার নিজের সন্তানের মূল্য থেকে নিজেদের মান সম্মানকে বেশি মূল্যবান ভাবে, তবে দুঃখিত, আপনার পরিবারটাই উল্টো স্বার্থপর। নিজের জন্য বাঁচতে শিখুন, অন্যকে খুশি করার জন্য নয়। নইলে আজ থেকে 60 বছর পর একটি রুমে একা বসে ভাববেন, নিজের জন্য বাঁচলাম কই। আপনার ভালোবাসা আপনার ভুল নয়। আপনার ভালোবাসার মানুষকে আপনার জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার অধিকার আপনার আছে। যদি আপনার এই সঠিক সিদ্ধান্তের জন্য আপনার পরিবার কষ্ট পায়, তাহলে ধৈর্য ধরুন। মানানোর জন্য মহাদেবের কাছে প্রার্থনা করুন, অপেক্ষা করুন। মানুষটাকে হারাতে দেবেন না। ভালোবাসার মানুষ একবার হারালে ইহাকালে আর ফিরে পাবেন না। ভালোবাসলে লড়াই করতে হয়, চোখের পানি ফেলতে হয়। আফসোস নিয়ে 60 বছর বাঁচার থেকে ভালোবাসার মানুষটা হোক জন্ম জন্মান্তরের। কথা দিয়ে কথা রাখতে পারলে ভালোবাসা পূর্ণতা পায়। শোনো, শোনাও, সাথে আমাকে নাও। নমস্কার, আমি কুণাল চন্দ্র আরজেকে। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। তোমরা তখন শুনছিলে আমার 50 নম্বর ম্যাগাজিন সমাপ্তের 10 নম্বর পর্ব, বছরের শেষ প্রেম। সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য। যারা নিয়মিত শ্রোতা, আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাও। এবছর আর অডিও স্টোরি আসছে না, পরের বছরের জন্য অপেক্ষা করো। আমি চেষ্টা করব নতুন নতুন লেখায় তোমাদেরকে ভয়েস দেওয়ার জন্য। যারা আমাকে লেখা পাঠাতে চাও কিংবা আমার সঙ্গে কাজ করতে চাও, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ্র আরজেকে। এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো। অবশ্যই কমেন্ট করো, শেয়ার করে পৌঁছে দাও তোমার না বলা কথাগুলো তোমার না বলা মানুষদের কাছে। একটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে, আজকে আমি যত বকবক করি তোমাদের কাছে, তোমাদের না বলা কথাগুলো পৌঁছে দিই, আমিও কিন্তু তোমাদের দলের মানুষ। আর তোমরা পাশে থাকো বলেই আমি সাহসটা পাই। তোমরা ছাড়া আমার মূল্য বরাবরই হীন।